বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যা করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একের পর এক দায়ের হচ্ছে হত্যা মামলা। এসব মামলায় গ্রেফতার সাবেক এমপি, মন্ত্রী এবং তাদের দোসরদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আদায়ে নেওয়া হচ্ছে রিমান্ডে। গেল ১৯ জুলাই ভাটারা এলাকায় পুলিশের গুলিতে কিশোর সোহাগ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ। প্রথম দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষে শনিবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তা ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এদিকে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। তদন্ত কর্মকর্তা আবেদন করলে শাকিল রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সার্বিক বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনছেন। আদালত আমাদের শুনানির প্রেক্ষিতে সরাসরি উড়ালি কোনো মন্তব্য করেন নাই। উনি শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুরপূর্বক যে জামিনের আবেদন জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।